হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আলবেনিয়ার ই ভিসা। তো অনেকেই হয়তো জানেন বাংলাদেশ থেকে আলবেনিয়ার ই ভিসা আগে করা যেত, এখন করা যাচ্ছে না। তবে একটি সিস্টেম রয়েছে, আপনি ওই সিস্টেমে কিন্তু আলবেনিয়ার ই ভিসা করা যায়। তো আমরা সেই কাজটি করে থাকি। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আলবেনিয়াতে আপনি ই ভিসা নিয়ে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আমি কিন্তু ধাপে ধাপে টোটাল প্রসেসটি আলোচনা করব। তো আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে করতে পারবেন। তো আজকের ভিডিওতে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো, আপনি এই যে আলবেনিয়ার যে ভিসার জব সাইট লিঙ্ক সাইট রয়েছে, সেই লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের দিব। আপনি কিভাবে মানে ডকুমেন্টগুলো রেডি করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে, তারপর আর আপনার এখানে যে বিভিন্ন ডকুমেন্টগুলো লাগে সেগুলো কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি আপনি জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমরা কিন্তু টোটাল প্রসেসটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে আলবেনিয়া সম্পর্কে একটু আমরা কথা বলে নেই। তো আলবেনিয়া হলো আপনার ইউরোপের একটা দেশ, আর এটার সাথে কিন্তু আপনার রয়েছে ইটালি, জার্মানি, এসব দেশ। তো আলবেনিয়া থেকে কিন্তু আপনি সহজে ওইসব দেশে মুভ করা যায়। তো আপনি যদি এই সুযোগটি নিতে চান, আপনি যদি আলবেনিয়ার এই ভিসাটি পেয়ে যান, তাহলে আপনি কিন্তু সহজে ওইসব দেশে মুভ করতে পারবেন। আর এই ভিসাটা কিন্তু আপনার 1 বছরের জন্য দেয়, আপনি ইচ্ছা করলে আরো বাড়াতে পারবেন। তো এটা দারুণ সুযোগ আপনাকে ভিসাটি। তো এই আলবেনিয়ার এই ভিসাটি আপনার পেতে বিভিন্ন ডকুমেন্ট রেডি করা লাগে, সেই ডকুমেন্টগুলো থাকলে আপনি করতে পারবেন। আর মজার বিষয় হলো, আপনি যখন ভিসাটি আবেদন করবেন, আপনার কিন্তু কোনো মানে ভিসা ফি দেওয়া লাগে না। তো আপনি কিন্তু ভিসা ফি ছাড়াই করতে পারবেন। যদি ভিসা আপনার অ্যাপ্রুভ হয় তখন তারা ভিসা ফি নেয়। তো একটা দারুণ সুযোগ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কি কি ডকুমেন্ট রেডি করলে আপনি এই ভিসাটি আবেদন করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনার আলবেনিয়ার হোটেল রিজার্ভেশন করতে হবে আপনাকে। যদি আপনার হোটেল রিজার্ভেশন আপনি না করতে পারেন, আপনি যদি আলবেনিয়া কারো থেকে ইনভাইটেশন আনতে পারেন, তাহলেও আপনার হবে। তাহলে ইনভাইটেশন বা আপনি হোটেল রিজার্ভেশন করলে আপনি একটা ডকুমেন্ট রেডি করলেন। তারপর আপনাকে ফ্লাইট টিকিট রিজার্ভেশন রেডি করতে হবে, রাউন্ড ট্রিপ, সেটিও আপনি অনলাইন থেকে করতে পারবেন। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট একটা করতে হবে আপনাকে, সেটা আপনি অবশ্যই আপনি ইয়ে থেকে নেবেন, ডলারে নেবেন কনভার্ট করে। আপনি ব্যাংকে বললে হবে যে আমার ব্যাংক স্টেটমেন্টটা আপনি ডলারে দেন, তাইলে হবে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কাভার লেটার। তো আপনার জবের কাভার লেটার আর আপনার ভিজিট ভিসার কাভার লেটার কিন্তু খুবই ডিফারেন্ট হয়। তো আপনি এটি কিভাবে লিখবেন, আপনি লিখবেন আপনি এই যে মানে আলবেনিয়া কেন যেতে চান, আলবেনিয়ার বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে, কি কি আপনার ডকুমেন্ট রয়েছে, আর আপনি টোটাল ডকুমেন্টের লিস্ট এখানে প্রদান করতে হবে। তো তখন আলবেনিয়াটা আপনার দিয়ে দিলেন, এটাকে বলে আপনার মানে কাভার লেটার। তারপর রেডি করতে একটা ট্রাভেল আইটেনারি। ধরেন আপনি ওইখানে এই যে যাবেন, 1 বছরের ভিসার জন্য আবেদন করতেছেন, আপনি 1 বছর ওইখানে কি করবেন, তো একটা টোটাল প্ল্যানিং আপনাকে সাজিয়ে দিতে হবে। তো ধরেন আপনি প্রথম বছর 10 দিনের জন্য গেলেন, তো 10 দিন আপনি কি করবেন, এই টোটাল একটা প্ল্যানিং, সকাল দুপুর রাত কি করবেন এগুলো একটু সাজিয়ে চমৎকারভাবে লিখে দিবেন। তো এটা হয়ে গেল ট্রাভেল আইটেনারি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা সিভি, যেহেতু আর এটা কিন্তু আপনাকে অবশ্যই সিভিটা রেডি করতে হবে। মানে আপনি অনলাইন ভিত্তিক কাজ করেন, বিশেষ করে আপনি ফ্রিল্যান্সিং কাজ করেন, আপনার ইনকাম অনেক, তখন আপনি এই বিষয়টা একটু পেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সিভিটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ছবি, আপনার তারপর হচ্ছে কাজের অভিজ্ঞতা থাকে অনলাইনে। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার বিভিন্ন ইয়ে রয়েছে, বিশেষ করে আপনার যে ভাষাগত দক্ষতা, ট্রেনিং, এগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড এই জন্য সিভি রেডি করতে পারবেন। সেটি কিভাবে করবেন, তো প্রথমে যে বিষয়টি সেটি হলো, আপনাকে এই আগে এই আপনার সিভি, এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি অবশ্যই অনলাইন ভিত্তিক কাজ করেন, এই ধরনের কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার পাসপোর্টের ছবিটি, আপনার তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর আপনি দিয়ে দিবেন আপনার যে কাজের ওয়ার্কিং হিস্টোরি দিয়ে দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তারপর মানে আপনি যদি মানে ভিসাটি 100% পাবেন তখনই আপনি এই কাজটি করতে হবে। তারপর আপনি দিয়ে দিবেন আপনার যে রয়েছে সরকারি বেসরকারি ট্রেনিং থাকে, সেই ট্রেনিং কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর দিবেন আপনার স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো আপনার হয়ে গেল মোটামুটি ডকুমেন্টগুলো। তো এই ধরনের ডকুমেন্ট রেডি করলে আপনি কিন্তু আলবেনিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই
ভিডিওতে লাইক করতে পারেন, যেহেতু আমরা কষ্ট করে ইনফরমেশনগুলো কালেকশন করি আপনাদের জন্য। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু আপনার এই মানে টোটাল প্রতিদিন রেগুলার ভিডিও চেষ্টা করি আপনার জন্য, বিভিন্ন টিপস সহ ভিসার আর কিভাবে জব পাবেন সেই টোটাল প্রসেসগুলো আমরা আলোচনা করি। তো আর বিভিন্ন জব দেশে যেখানে আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো কিন্তু আমরা পাবলিশ করার চেষ্টা করি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনার নিজেরই লস হবে, কারণ আপনি কিন্তু পরে চ্যানেল খুঁজে পাবেন না। আর এখন কিন্তু অনেক চ্যানেল তৈরি হয়েছে ইউটিউবে। তো আপনি সাবস্ক্রাইব করলে আপনি অবশ্যই সবার আগে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আপনারই বেনিফিট হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।